বিশ্বের সবচেয়ে বড় পাগলা গরদ পাবনাতেই আছে, আপনি ওখানে ভর্তি হতে পারবেন। দেশবাসীকে চলনবিলের হাসির ফুল চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। ভারতের কলকাতার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ দাদা, আপনাকে বলছি, আপনি যেভাবে সংবাদ পাঠ করেন তার চেয়ে বাংলাদেশের হকাররা অনেক ভালো। কি বুঝলেন ময়ূক দা? হ্যাঁ, আপনাকে বলছি, আপনি সবসময় বাংলাদেশ নিয়েই পড়ে আছেন। আপনার মতো সস্তাদারের সংবাদ কেউ তৈরি করে না। আপনি খেতে শুতে সবসময় বাংলাদেশ নিয়েই পড়ে আছেন। আরে ভাই, বন্ধ করে দেন, তাও খুশি থাকেন। সব কিছু বন্ধ করে দেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। এক যুগ আগে ভারত বাংলাদেশে গরু দিত, মাঝখানে বন্ধ করে দিয়েছে। তাতে আমাদের দেশের কৃষকদেরই লাভ হয়েছে, কেননা আমরা আজ গরুতে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের বাজারে গরুর দাম অনেক। আপনারা গরু দিচ্ছেন না, তো আমাদের কি হয়েছে? আমাদের কৃষক অধিক লাভবান হচ্ছে। ভারত থেকে গরু নিই না, আমরা খেয়ে পরে বেঁচে আছি ময়ূকদা। আমরা আজ মাছে ভাতে বাঙালি। আমাদের কৃষকরা ফসলের দাম পেলেই তারা খুশি। আপনাদের পণ্য আর পাঠান না, আমাদের কৃষক বাঁচুক। কৃষি পণ্যের দাম বেশি হলে বাংলাদেশের কৃষক 1 ইঞ্চি মাটিও ফাঁকা রাখবে না, কেননা কৃষক বাংলাদেশের প্রাণ, তারা দেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা। আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি, তাই ময়ূকদা আমরা কোনো কিছুকেই ভয় করি না। আপনারা তো চুক্তির মাধ্যমে আপনাদের স্বাধীনতা নিয়েছেন, আর আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, তাই আমাদের কোনো ভয় নেই। ময়ূকদা, আপনাকে নিয়ে আজারে পেশাল করার সময় আমার নেই। বাংলাদেশের প্রাণ কৃষক, তাই তারা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রাণ কৃষক সমাজ, তারা মাটি থেকে সোনা ফোলায়। বাংলাদেশের মাটি কোনায় কোনায় সোনা আছে ময়ূকদা। বাংলাদেশ নিয়ে আপনার ঘুম হারাম কেন? একটু বিশ্রাম নিন দাদা। আপনার দেশ নিয়ে কোনো চিন্তা নেই বা কোনো কিছু আপনার মস্তিষ্কে আর খাটে না, কিন্তু আমাদের দেশ নিয়ে আমাদের অনেক ভাবনা, অনেক চেতনা রয়েছে ময়ূকদা। আপনি তো ভারতের একমাত্র দালাল, যিনি বাংলাদেশ নিয়ে পড়ে রয়েছেন। আপনার ঘুম নেই চোখে, আপনার একটাই দৃষ্টি, আমাদের সোনার দেশ কিভাবে আপনি নষ্ট করবেন। তাই ময়ূকদা আপনাকে বলছি, আপনি ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে আপনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আপনি কখনো আমাদের রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে পারবেন না, কেননা আমরা মনে পারে প্রাণে বাঙালি এবং আমাদের দেশ নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। তাই আপনি ভুলে যান আমাদের দেশকে নষ্ট করা থেকে। আপনি আপনার দেশ নিয়ে চিন্তা করুন। আমাদের এই সোনার বাংলা, আমাদের এই সোনার রাষ্ট্র আমরা ফুলে ফুলে ভরিয়ে তুলব আমাদের কৃষক দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা। ময়ূকদা, দেখতে পাচ্ছেন আমাদের মাঠে গরু, গোহালে গরু। বাংলাদেশের কৃষক কী পরিমাণ স্বয়ংসম্পূর্ণ, এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন। আমার পিছনে দেখেন গরু, এগুলো সব বাংলাদেশের গরু, আপনাদের ইন্ডিয়ান গরু না। তাই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার আগে আপনি বাংলাদেশের অপার সম্ভাবনাময় যে কৃষকের গরু বা ফসল আছে সেদিকে দৃষ্টি দিবেন। আপনারা সব কিছু বন্ধ করে দেন। আমাদের কৃষকরা আজ স্বয়ংসম্পূর্ণ। যে এক যুগ আগে আপনারা গরু বন্ধ করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আজ বাংলাদেশের ঘরে ঘরে গরু। তাই বাংলাদেশ নিয়ে কথা বলার আগে অবশ্যই আপনার মস্তিষ্ক পরিষ্কার করে কথা বলবেন, নইলে আপনি আপনার পাগলা গারদে গিয়ে আপনার পরীক্ষা নেবেন। আমাদের বিশ্বের সবচেয়ে বড় পাগলা গরদ পাবনাতেই আছে, আপনি ওখানে ভর্তি হতে পারবেন। আপনার চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিই।